শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে পানাশী প্রকল্পের কার্যক্রম। পানাশী হচ্ছে পাবনা, নাটোর, সিরাজগঞ্জের একটি সংক্ষিপ্ত রূপ। গত 2 যুগ ধরে বিভিন্ন ধাপে এই অঞ্চলে বিএডিসি এই সেচ কার্যক্রম নানা কার্যক্রম পরিচালনা করছে এবং চমৎকার সাফল্য অর্জিত হয়েছে। সেই দর্শক, দেখুন পানাশী প্রকল্পের সিরাজগঞ্জ অঞ্চল নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। পাখির চোখে দৃশ্যমান যে নদীটি, এটি হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়ি গ্রাম ঘেঁষে বয়ে যাওয়া গোহালা নদী। এই সময় বেশ শান্ত নদী মনে হলেও কার্যত বর্ষায় প্রচণ্ড উত্তাল থাকতে দেখা যায় এই গোহালা নদী। পাশাপাশি ড্রোন ক্যামেরায় নদীর পাড় জুড়ে একাধিক গোবাথান দৃশ্যমান, যেখানে শত শত গবাদি পশু বিচরণ করছে। শুষ্ক মৌসুমে গোহালা নদীর পাড় জুড়ে এরকম গোবাথান চিরায়ত দৃশ্য। সেই সঙ্গে নদীর তীর ঘেঁষে দেখা যাচ্ছে এলএলপি পাম্প হাউস, যেখানে 5 কিউসেক পাম্প নদীর সঙ্গে যুক্ত করে ধান ফসলে সেচ দেওয়া হচ্ছে। কৃষি উন্নয়ন কর্পোরেশনের পাবনা, নাটোর, সিরাজগঞ্জ জেলার ভূ উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্প বা পানাশী প্রকল্পের সহযোগিতায় এই অঞ্চলে গোহালা ও বড়াল নদীকে কেন্দ্র করে বিদ্যুৎ চালিত 35টি ললিপ পাম্প স্থাপন করা হয়েছে, যার পানি উত্তোলন ক্ষমতা হচ্ছে 5 কিউসেক। ফলে 35টি পাম্পে প্রায় 2000 হেক্টর জমি চাষের আওতায় এসছে, যেখান থেকে বছরে প্রায় 4400 মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়েছে। অথচ কয়েক বছর আগেও এই চিত্র ছিল ভিন্ন। রেশমবাড়ির গোহালা নদীর আশেপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় গবাদি পশুর ঘাস ছাড়া তেমন কোনো ফসল উৎপাদিত হতো না এই অঞ্চলে। তবে গোখাদ্যের পাশাপাশি অনেকেই ডিজেল চালিত পাম্প দিয়ে কিছু জমি চাষাবাদ করতেন। তবে সেখানে ডিজেল খরচে ফসল উৎপাদনে কৃষক ভাইদের বরাবরই লোকসান গুনতে হতো। সেদিকটা বিবেচনায় রেশমবাড়ি গ্রামের কৃষক ভাইদের ভাগ্য বদলে দিয়েছে বিএডিসির এই পানাশী প্রকল্প। এটা হচ্ছে গোহালা নদী। এই নদী আসলে এখানে নদীতে আপনি দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পানি আছে, বাট এই পানি থাকা সত্ত্বেও এই জমিগুলা যে পার্শ্ববর্তী যে জমি, এই জমিতে আসলে জি আমরা ললিপ পাম্প দিয়েছি, কিন্তু আগে কৃষকরা এখানে সেচ দিতে পারতো না। এবং এই যে জমিগুলা দেখতে পাচ্ছেন, এই জমিগুলাতে আসলে ওইভাবে ফসল হতো না। কারণ হচ্ছে এখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না, যে কারণে যে কৃষকরা যে সেচ দিবে, সেচ দেওয়ার কোনো সুযোগ তাদের ছিল না। কারণ শুরু করেছেন এখানে, এটা আমরা কাজ শুরু করেছি 2021 সাল থেকে। তাতে কি পরিমাণ জায়গাতে আপনারা সেচ সুবিধা দিতে পারছেন? এখানে আমরা প্রায় 2000 একরের বেশি জমি, যে জমিতে আগে তেমন কোনো ফসলই হতো না, শুধু গোখাদ্য আর কিছু ডাল জাতীয়, ধান হতো না, কোনো ধান হতো না। আচ্ছা, এই জমিগুলোকে আমরা 2 ফসলের আওতায় আনতে পেরেছি, শুধুমাত্র এই এলএলপি গুলা আমরা বাস্তবায়ন। কি পরিমাণ ধান বেশি অতিরিক্ত উৎপাদন হচ্ছে, কোনো পরিসংখ্যান কি আছে আপনাদের কাছে? আগে যেহেতু এই জমিগুলাতে খুব বেশি ধান চাষ হতো না, অল্প কিছু পরিমাণে ধান চাষ করা হতো, কৃষকরা করতো, কিন্তু তাদের ডিজেলের খরচ বেশি হওয়ার কারণে তারা সেটা করতে পারতো না। তো আমরা এখন 2000 একর জমিতে প্রায় 80,000 থেকে 1 লক্ষ মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদিত হচ্ছে, যেটা আগে হতো না। 1 লক্ষের মতো। তো এইখানে তাদেরকে আপনারা কি এছাড়া কি সুবিধা তাদের দিচ্ছেন? ধরেন আপনারা নিজেরা পাম্প তৈরি করে দিয়েছেন, বিদ্যুৎ সুবিধা দিয়েছেন, কৃষকদের কি দিতে হচ্ছে এখানে? কৃষককে এখানে সরকারি নীতিমালা অনুযায়ী জাস্ট একটা সেচ চার্জ দিতে হচ্ছে, বাৎসরিক একটা সেচ চার্জ, সেটা নগণ্য একটা সেচ চার্জ। এর বাইরে কৃষককে কিছু দিতে হচ্ছে না। কৃষক বলছে যে 1 বিঘা জমি ধান করতে তারা কি পরিমাণ খরচ হচ্ছে এই ইয়েতে সব মিলিয়ে? এখানে যেমন আমরা আগে যখন এখানে ডিজেল চালিত শ্যালো টিউবওয়েল দিয়ে তারা চাষ করত, তখন তাদের বিঘা প্রতি 6000 টাকারও বেশি খরচ পড়তো, কৃষকরা আমাদেরকে জানিয়েছে। কিন্তু এখন তাদের এখানে খরচ 1500 থেকে 2000 এর মধ্যে, 1500 থেকে 1800 এর মধ্যে চলে আসে। এখানে তো অনেক কৃষক আছেন, তাদের সাথে কথা বলি, কত পাচ্ছে কথা বলতে আছে অবশ্যই।
লেখাপক সাহেব, আমরা যখন কথা বলছিলাম বিডিসির পিডির সঙ্গে, আপনি তখন দাঁড়িয়ে শুনছিলেন জি এবং তিনি কতগুলো পরিসংখ্যান বলছিলেন জি যে আগে কৃষকরা এখানে 6,000 টাকা লাগতো তার বিঘা ধান করতে, এখন আমাদের সুবিধার পরে তার 1200 টাকা পাচ্ছে। কথা কি সত্যি নাকি? সত্য কথা। আগের চিত্রটা পানি দিতে পারতো না, দেখা যায় তেল একদিন আনবে যাইতো, তেল আনবে লিভারে কাছে যাতে যাতে ওই জায়গা আলিয়া চাউর গাড়ি দিয়ে দিত, গ্যাস তর যাইতো না, আলিয়া চাউর দিয়ে যায় একবেল তেল লেসা অন্তে 500 1000 টাকা ভাড়া দিয়ে 1500 বেল ওই তেল কিনে আনি, আর পানি দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি ছিল না। এখানে আপনি কি দায়িত্ব আছেন এখানে? আমি এখানে ম্যানেজারের দায়িত্ব। আপনার অধীনে কয়জন কৃষক আছেন? এখানে আমার অধীনে 60-65 জন কৃষক আছে। 60-65 জন। কত কত বিঘা জমি এখানে সেচ করেন? আমার জমি আছে 200 বিঘার মতো, 220 বিঘার মতো জমি আছে। আপনি কত বছর ধরে এই পাম্পের সঙ্গে সম্পৃক্ত? আপনি আমি 2021 সালের থেকে এখান থেকে। বলেন তো 2021 সাল থেকে যাবত আমরা যদি বলি যে এই পাম্প হওয়াতে উন্নয়নটা কি হলো, কিভাবে করলেন, একটু গল্প কি গল্প করবেন? আগে এখানে মেশিন ছিল, শ্যালো মেশিন ছিল, এখান থেকে পানি তুলে এখানে ডিপ, এখানে পাইপের আগে বিআরডি সিরিয়া ছিল, এখান থেকে পানি তুলে দিতাম। পানি তুলে যেভাবে প্রতিদিন আমার তেল লাগতে হলো 40 থেকে 45 আপনি আগে ওই এই শ্যালো টেবিল করতেন? জি আগে করতেন? জি, আমার বাবা করতো। আচ্টা, এইখানে গাড়া ছিল, এইখান থেকে পাইপটা নিয়ে এখানে আমার মোটামুটি এখানে আবাদ করতাম, কিন্তু আবাদ করে পোষাতো না। আচ্ছা, জানি আজকে 30 লিটার তেল দিলাম, বিকেলবেলা এসে দেখে নাই আর অন্য জায়গায় পানি হয় নাই, ওই বন্ধ করতে গেছি স্যার, এগুলো বাতরাইছে আর ওগুলো আর পরের দিন দিতেছে সিরিয়াল গুড়াতি, দেখা যেত যে বই ফাইটে আর বই আর ধান আবাদ করতে পারতাম না, যে 15 মন 16 মন করে ধান মানে হইতো। বিঘায় 1500 মন হইতো। জি জি। আর এখন কত কয় মন? এখন 35 থেকে 40 মনের মধ্যে আপ থাকে। আচ্ছা, খরচ তখন ছিল 1200 টাকা না? তখন ছিল 6000 টাকা। জি জি। এখন হচ্ছে? এখন আমার এই ডিপে আমার যেগুলো সদস্য আছে, এই ডিপের যে কারেন্ট বিলটা আসে, আমরা সবাই মিলে ভাগ করে যেটা খরচ করে, আপনারা বিলটা ভাগ করেন সবাই? জি জি জি, আমাদের এখানে সবাই আচ্ছা, বিলটা ভাগ করে, বিল ভাগ করার পরে যে কয় টাকা করে পড়ছে আমি সেইভাবে প্রত্যেকটা লোকের উপরে আমরা ধরাই দিয়ে দিই। তাতে কি আপনি যে বিদ্যুৎ খরচে বাড়তে, বিদ্যুৎ ওই মূল্য তো বাড়ে, তাই না? তাতে কি 21 সালে কেমন ছিল মূল্য, এবার এখন মূল্য কেমন বিদ্যুতের? তাতে গড় উৎপাদন কেমন যায়? 97,000 টাকা গত বছর বিল গেছে। 97,000 টাকার মতো, মানে 97,000 টাকা? জি 97,000 টাকা গেছে। তার আগের বছর কম ছিল। আচ্ছা, মানে বিদ্যুৎ মূল্য কম ছিল? মূল্য কম ছিল, 73,000 টাকা ছিল। যে বছর সর্বপ্রথম নিয়ে আসলাম সে বছর বিল দিছে হলো 56,000 টাকা। ও, তাতে আস্তে আস্তে বাড়তেছে, হলো জি খরচটা বাড়তেছে। জি জি। তো পানাশী বিএডিসি আপনাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করে? শুধু পাম্পটা বসে দিছে, এখানে টাকা পয়সা দিচ্ছে না তাই বিএডিসি কে পানাশীর জন্য, যেমন স্থাপন করার জন্য, এই পাম্প বসার জন্য টাকা দিচ্ছেন? না না না, কোনো খরচ দেন না না। তো এই যে এখন যে পাম্প চালাচ্ছেন আপনারা, কোনো নষ্ট হলে বা কি তদারকি কি করে? তদারকি বিআরডিসি সবকিছু করে, ওনারাই করে। জি। দর্শক মন্ডলী, আপনারা দেখছিলেন পানাশী প্রকল্পের বাস্তবায়িত 5 কিউসেক ললিপ পাম্পের কার্যক্রম ও রেশমবাড়ি গ্রামের কৃষক ভাইদের অভিমত। এবার আমরা যুক্ত হব শাহজাদপুরের রাউতারা ও বুড়ির ভিটায় অবস্থিত ভাসমান এলএলপি সেচ স্কিমে। এখানে বিশাল অঞ্চল জুড়ে সেচ ব্যবস্থা উন্নয়নে পোতাদিয়া এই বড়াল নদীতে 3টি ভার্স মাউন্টেন ভাসমান ললিপ পাম্প স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ চালিত এই সমস্ত ভাসমান পাম্পের পানি উত্তোলন ক্ষমতা 12.5 কিউসেক। এই 3টি পাম্প দিয়ে চলতি বড় মৌসুমে প্রায় 1000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করা হচ্ছে। সেই সঙ্গে বিশাল মাঠ জুড়ে সেচ কাজে পানির সুষ্ঠু সেচ ও অপচয় রোধে 7 কিলোমিটার জুড়ে বাড়ির প্রযুক্তিতে সেচ নালা তৈরি করা হয়েছে। প্রতিবেদনের এই পর্যায়ে এইসব নিয়ে আমরা কথা বলবো পানাশী প্রকল্পের কর্মকর্তা এবং বড়াল নদী পাড়ে রাউতারা ও বুড়ির ভিটার কৃষক ভাইদের সঙ্গে। তবে শুরুতেই শুনবো বিএডিসি সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কথা। এখানে 12.5 কিউসেক পানি আমরা লিফট করে প্রায় 7,000 মিটার বাইট পাইপের মাধ্যমে এখানে এই বাড়িতে আপনারা করেছেন 1,000 বিঘা জমিতে আমরা সেচ দিব। এটা আমাদের ইয়ে ছিল। নদীর পানি, এর সম্পূর্ণ খরচটা কি সরকারের দেওয়া? সম্পূর্ণ খরচটাই সরকারের দেওয়া। এখন অবস্থাটা কি আপনার? এটা যদি চালু হয় তাহলে কি পরিমাণ জায়গাতে চাষ পানি সেচের আওতায় আসবে? এখানে দেখতেছেন এই পাম্পের পাশাপাশি আরো 2টি এখানে আছে এবং এই 3টি পাম্প মিলে এখানে যে সুবিশাল মাঠটি দেখা যাচ্ছে 1000 একর জমি এই
3টি পাম্পের আওতায় আছে। আমরা এটা বড় মৌসুমে কি ওই আপনার ওই সেচ দিতে পারবে আপনার এই এখন এটা বড় মৌসুম চলছে, আমরা এটা পানি সেচ দিতে পারবো। তবে এখানে একটা বিষয় যে এটা শুধু বড় মৌসুমেই মাঠটা অ্যাভেলেবল থাকে, বর্ষার সময় এটা সম্পূর্ণ প্লাবিত থাকে। এখন কি পানি দেওয়া শুরু হয়েছে? এখন পানি দেওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, এইটা এতে করে আপনাদের অ্যাচিভমেন্ট কি হবে যদি এটা চালু হয়? তাহলে আপনাদের অ্যাচিভমেন্ট কি হবে পানাশী প্রকল্পে? বড় অ্যাচিভমেন্ট যেটা সেটা হচ্ছে যে এখানে আগে বিস্তৃত মাঠে আমাদের যে সুলভ মূল্যে আমরা যে নদীর পানিটি ভাসমান পাম্প পরে আবার বাড়ির পাইপের মাধ্যমে আমরা যে সুন্দরভাবে মাঠে নিয়ে যেতে পারছি, এতে খরচ, সেচের খরচ অর্ধেকের বেশি সাশ্রয় হচ্ছে। এই প্রকল্পে যে আপনাদের সেচ ব্যবস্থার জন্য যে আয়োজনটা করেছে, কিভাবে করেছে আপনারা, কিভাবে শুরুটা বলেন তো আমাকে। স্যার হলো শুরুটা আমরা আমাদের ওই মুড়ো এই প্রকল্পর গুলো যখন আবাদ করতেছে অনেক লাভবান হচ্ছে গৃহস্থ, আচ্ছা, কৃষক অনেক লাভবান হচ্ছে, ওইটা দেখে আমরা স্যারের কাছে আবেদন করি। আপনারা নিজে আবেদন করলেন? আবেদন করার পরে এটা দেওয়ার কারণে আমাদের এই খুব প্রজেক্টে কি কোনো নিজের টাকা খরচ করছেন নাকি সরকারি দিয়েছে? আমরা কোনো টাকা খরচ করি নাই, ওনারা সম্পূর্ণ জিনিসপাতি ওনারাই দিছে, কাজকর্ম মানে ওনারাই করছে। এই সেচ যন্ত্র দিয়েছে, পল্টন দিয়েছে, পোল দিছে, মেটিরিয়ালস পাইপ কি কি দিয়েছে? আমাদের দিছে, ওই পল্টন দিছে, তারপরে হলো পল্টন থেকে পাইপ এখানে যে ডেলিভারি ও পাইপ দিছে, ট্রান্সফরমার দিছে, অনেক অনেক যাবতীয় জিনিস। রাউতারা থেকে আমরা যাই পোতাদিয়ার বুড়ির ভিটায়, যেখানে একই নদীতে পাশাপাশি 2টি 12.5 কিউসেক ক্ষমতা সম্পন্ন ভাসমান এলএলপি পাম্প স্থাপন করা হয়েছে। এই যে বিএডিসি পানাশী আপনাদের এটা দিল, মেশিনটা দিল, এতে কি উপকার হবে বলেন তো আপনি একটু সরল বলেন তো উপকারটা কি হবে? এখন বিএডিসির জিনিসটা দিছে, আমার খরচটা একটু অল্প সীমিতভাবে হবে, আমার লাভবানই হব। এর আগে আপনারা যে এখানে চকে ধান করতেন সেখানে খরচ কত যেত, এখন খরচ কত হবে? আগে তো খরচ ছিল ধরেন যে মেশিনে লিছে 5,000 4,000 বিঘা, আর এখন বিএডিসি একটা এখানে আবাদ করেছে, একটা মেশিন আবাদ করেছে 1800 2,000 বিঘা। তাহলে আপনার 4,000 আর অর্ধেক হয়ে যাচ্ছে না? জি, অর্ধেক হয়ে যাচ্ছে, অর্ধেকেরও কম হচ্ছে, অর্ধেকের কম হচ্ছে। তাহলে আমরা এটা করতাম না কেন, করি না কেন, সবাই বাধা দিই কেন যে মেশিন বসানো যাবে না, হ্যাঁ এরকম বাধা দিই কেন, মানে আপনি কি বলেন কারণটা কি? আমার তো বাজার এখন প্রশ্ন আসে না। হ্যাঁ, এই যে তারা শেরু যারা করে তারা তো নেয় 6,000 5,000, আপনি পাচ্ছেন 1200। প্রথম নিচে আমাদের এখান থেকে 6,000 না, 4 ভাগের 1 ভাগ ধান নিছে। আচ্ছা, শিকি ধান বলে শিকি, প্লাস 300 টাকাও নিছে। তখন ছিল আপনার শ্যালো মেশিন। আচ্ছা, শ্যালোর পরে আসলো বিদ্যুৎ মোটর আসলো, তখন লেছে 4 ভাগের 1 ভাগ ধান। এইটা যখন চালু করার এটা সিদ্ধান্ত নিছে, মানে পাইপ যখন বসান হচ্ছে তখন তারা একটু ডিস্টার্ব করে। আচ্ছা, মানে ওই তাদের খরচ, তাদের আয়টা কমে যাবে এই কারণে। আচ্ছা, ডিস্টার্ব করার কারণে গত বছর নিচে আমাদের কাছ থেকে 5,000 টাকা, এটা কমাই নিছে। হ্যাঁ, 5,000 টাকা বিঘে নিচ্ছে। আচ্ছা, শিখি দিল না, শিখে দিল না, 5,000 টাকা বিঘে নিচ্ছে। এই বছরে এখন বলতেছে আমরা যদি চালাই মেশিন তাহলে আমরা 6,000 7,000 টাকা চাই। আচ্ছা, এখন তো এইটাই যদি আসে, হ্যাঁ, আল্লাহ যদি ঠিক মতো এই মেশিনটা চালু করে চলে, তাহলে যে ভাই যে বললো যে 1,800 টাকা 1,700 টাকা বা 2,000 টাকা, তাতে আমার অনেক সাশ্রয় হবে। আচ্ছা, এইখানে তো পানি দেওয়ার জন্য আপনি বাড়ির পাইপ করতে নিয়ে যেতে না, এটা কি আপনারা দেখছেন না কি পানি ভালো মতো যায়? আমি আমার জমি পর্যন্ত, হ্যাঁ, আমার জমিটা হলো ওইখানে, হ্যাঁ ওইখানে পানিটা সমান সমান রয়েছে এখন। আচ্ছা, পানিটা বের হয়নি, ও 2 3 4টে পয়েন্টে। ও, তাহলে কি এই বাড়ির পথ ভালো হয়েছে, সুবিধা হয়েছে এই পাইপ দেওয়াতে? হ্যাঁ, পাইপ দেওয়াতে আরেকটু যদি প্রেসার মারে না, তাহলে পানি আমার ওখানে সুবিধা বত্র কি, আমরা তো এখন তো আমরা সুবিধা বুঝতেছি না, মানে হইলে পরে আমার সুবিধা হবে। আবার চালু হইলে পারে, মানে এই বছরটা গেলে বুঝতে পারবে। হ্যাঁ, পুরো ক্লিয়ার হয়ে যাবে। তালিকে বুঝবো যে আমার আবাদটা ক্লিয়ার হয়েছে, Clear কিন্তু আমরা তো বুঝতেছি না। মাঠে পুরোদমে ধান রোপণ চলছে এবং আগামী 2 সপ্তাহ নাগাদ এই ধান রোপণ চলবে। তবে পোতাদিয়ার এই অঞ্চলে বরাবরই দেরিতে বোরো ধান রোপণ করা হয়।
একটি দৃষ্টান্ত তো চমৎকার আসছে পানাশি প্রকল্পের কারণে কৃষকরা অনেক জমি চাষাবাদ করতে পারছে। কি উদ্দেশ্য ছিল, লার্নিং কি হলো এবং আগামীতে এটা নিয়ে কি ভাবছেন পিএডিসি থেকে আপনারা? আমরা এই পানাশি প্রকল্প থেকে যেগুলো বাস্তবায়ন করেছি এর থেকে আমরা যে মানে স্বাভাবিক আমাদেরও একটা অ্যাসেসমেন্ট হয়েছে। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে এই এলাকায় আমরা দেখেছি আরো অনেক জমি আছে যে জমিতে এখনো আমরা সেচ সুবিধা দিতে পারি না কিংবা সম্প্রসারণ করতে পারি। মোহাম্মদ হাসান সাহেব, আমরা জানি যে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে, চলে গেছে, এখন আপনারা কৃষকদের কি টুলস রেখে যাচ্ছেন? এই সমস্ত কর্মসূচি কি সামনে এগোবে? আমরা নতুন যে পানাশি প্রকল্প, আপনি জানেন একটা ঐতিহ্যবাহী প্রকল্প, এটা 1998 সাল থেকে চলমান রয়েছে। তো এটার যে পরবর্তী ফেজ সেটা নিয়ে আমরা অলরেডি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি এবং পানাশি প্রকল্পের যে পরবর্তী ফেজ আমরা যেটা করব সেই প্রকল্পে আমরা এই পর্যন্ত যে কাজগুলো আমাদের যে আমরা যে অ্যাসেসমেন্ট করেছি যে আরো যেখানে আমরা সম্প্রসারণ করতে পারবো সেচ এলাকা, আমরা সেগুলাকে আমরা সেচের আওতায় নিয়ে আসবো। তাহলে কি আপনার কৃষকদের এই যে চাহিদা মোতাবেক কি আপনার নতুন করে কোনো প্রকল্প পেশ করেছেন? সেগুলো কি পর্যায়ে, কবে নাগাদ সেই প্রকল্প আপনার পাস হবে? আসলে কৃষকদের পক্ষে এই প্রকল্প যে কন্টিনিউশন করা এটা একটু ডিফিকাল্ট। তা আমরা যে নতুন প্রকল্প যদি হয় এটা সরকারিভাবে প্রকল্প হলেই সম্ভব, সেই ক্ষেত্রে আমরা হয়তো তাদেরকে আরো এক্সটেনশন করে দিতে পারবো, কিন্তু কৃষকদের পক্ষে আসলে এটা করা একটু ডিফিকাল্ট এবং এটা হয়তো কৃষকরা নিজেরা পারবে না সরকারিভাবে যদি সহযোগিতা দেওয়া না হয়। সিরাজগঞ্জ চত্বর থেকে ধারণকৃত পানাশি প্রকল্পের কার্যক্রম নিয়ে ছিল আমাদের আজকে বিশেষ প্রতিবেদন। আজ এই পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি ও মানুষ। সকলকে ধন্যবাদ।